আমি আইনের দিকে না গিয়ে যেটা বিক্রম বলছিলেন, আমি যদি একটা সাধারণ জ্ঞান দিয়ে এটা বোঝার চেষ্টা করি, যে আমি যদি একটা কথা আজকে কমিট করি যে আমি নতুন পরীক্ষা নেব এবং ওনাদের জন্য আমি আগামী 9 মাসের জন্য একটা টাইম চাইছি, আমি কিছুদিন পরে গিয়ে আবার কি বলতে পারি যে ওনাদের সারা জীবনের জন্য চাকরিতে রাখা হোক? মানে যদি এটা সাধারণ জ্ঞান দিয়ে দেখি, তাহলে নজরুলদার কথা এটা একটা প্রতারণা। যদি সাধারণ জ্ঞান দিয়ে দেখি, আইনের কথা বলতে পারবো না আমি। এবং আমার যেটা মনে হচ্ছে যে অর্ণব যে কথাটা বললেন যে যদি ওনারা চাকরি দেন কিছু সুবিধে পাবেন, আমি একদম এটা ব্যক্তিগতভাবে আপনি নেবেন না, বা এটা প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য। যদি আপনাকে কোনো একটা কারণে আজকে চাকরি চলে যায় এবং বলা হয় আপনি নতুন করে চাকরির পরীক্ষা দিন, আপনি জীবনের এই পর্যায়ে এসে কি আবার নতুন করে চাকরির পরীক্ষায় বসবেন আপনার এতদিনের এক্সপিরিয়েন্স আছে বলে? আমার মনে হয় আমরা কেউ বসবো না। এই প্রস্তাবটা আমার কাছে অত্যন্ত অমানবিক একটি প্রস্তাব এবং অনৈতিক প্রস্তাব। তার কারণ দোষটা ওনাদের নয়, দোষটা আপনারা যারা চাকরি নিয়েছেন। এই যে বলছেন যারা তখন ছিল, রাজ্যের মুখ্যমন্ত্রী তো একই ছিলেন। সরকার তো একটা পদ্ধতিতে চলে, মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে সমস্ত দপ্তর চলে, তার অধিকার আছে দপ্তরের মন্ত্রী পাল্টে দেওয়ার। কেন? কারণ তিনি তো পরিচালনা করেন। তাহলে সেদিনও মাননীয় মুখ্যমন্ত্রী যিনি ছিলেন আজকেও তিনিই আছেন। একটা সরকার আপনি আপনার ব্যক্তিগত টাকা আপনি কাকে কতটুকু দেবেন, কাকে চাকরি দেবেন, কাকে দেবেন না, আপনার ইচ্ছাধীন হতে পারে। কিন্তু আপনি যখন সরকার চালাবেন, আপনার সামনে কিছু নিয়ম আছে। তো আপনি যে বলছেন আমি ওকে বাঁচাতে চাই, কোথায় বাঁচাতে চেয়েছেন আপনি? যখন 2022 থেকে 25 অবধি মামলাটা চলেছে, যদি আপনারা ওনাদের বাঁচাতে চাইতেন, আপনারা ওদের সেই দিন রাস্তায় দাঁড়িয়ে বলতেন এই যোগ্য লিস্ট আদালতকে দিতেন, ওদের চাকরি বেঁচে যেত। তার উপর হাইকোর্ট যখন যোগ্য অযোগ্য আলাদা করেছিল, যদি আপনারা ওদের বাঁচাতে চাইতেন যেটা আজকে বলছেন, তাহলে সেদিন কেন গ্রহণ করেননি প্রস্তাবটা? সেদিন কেন আপনারা কোর্টে গেলেন? তার কারণ আপনারা যোগ্য অযোগ্য আলাদা করতে চাননি। আজকে যে আপনারা বলছেন এটাকে আমাদের কুম্ভীর রাষ্ট্র মনে হচ্ছে, তার কারণ আপনাদের কাছে সুযোগ ছিল। সুযোগ থাকা সত্ত্বেও যখন দিনের পর দিন 3 বছর রাস্তায় বসে আছে, ওরা পুলিশের মার খেয়েছে, লাঠিপিটা খেয়েছে, তখন আপনাদের ওদের কথা মনে হলো না। এখন আপনারা 2 দিন অন্তর অন্তর প্রেস কনফারেন্স করছেন, ওদের ডেকে মিটিং করছেন, তাহলে তখন কেন করলেন না?